আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সদরঘাটে আসলে দেখা যায়, সদরঘাট এবং কমলাপুরে আসলে দেখা যায় অসহায় মানুষ কাকে বলে, কাদেরকে বলে। দেখেন রাত্রে কিভাবে সদরঘাটে মানুষ টার্মিনালে ঘুমাইতেছে, কেউ ভ্যানের উপরে, কেউ টার্মিনালের উপরে বিছনা করে। দেখেন এই যে দেখেন, এরাও তো মানুষ, এদেরও তো ইচ্ছা ছিল আরামে কোনো ভিআইপি ফ্ল্যাট না হোক অন্তত একটি চৌকিতে কোনো রকম নিজের ঘরে ঘুমানো, কিন্তু দেখেন তারা কিভাবে ঘুমাইতেছে। তাদের নেই কোনো বাড়িঘর, নেই কোনো বাসস্থান, নেই কোনো ভূমি। এটাই হলো কিছু গরিব মানুষের জীবন। আসলেই মানুষের জীবন যে কত কঠিন। এই দেখেন মশারি টানাইয়া এখানে আরেকজন ভাই ঘুমাইতেছে। দেখেন তার হয়তো কোনো বাড়িঘর নেই। দেখেন এই সম্পূর্ণ সদরঘাটে রাতের বেলা কত মানুষ যে ঘুমায়, কি করবে, কোথাও তাদের ঠাঁই নেই। এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ ব্যতীত অন্য রাষ্ট্রগুলোতে এক একজন মানুষের মাথা পিছু এক একটা গ্রাম ভাগে পড়ে। আর বাংলাদেশে এতই জনসংখ্যা যে মানুষের একটু নিজের এক ফোঁটা জমিও নাই যেখানে একটু বাড়ি কইরা থাকবে। দেখেন ঢাকা শহরের এই যে সদরঘাটের অবস্থাটা দেখেন, সদরঘাটের সম্পূর্ণ টার্মিনালের উপরে দুই সাইডে কিভাবে মানুষ ঘুমাইতেছে। এটাই যদি মানুষের আসল জীবন হয় তাহলে বিদেশিদের সাথে আমাদের কত পার্থক্য একটাবার যদি হিসাব করেন ভাবতেই অবাক লাগবে যে এটাও কি সম্ভব। দেখেন এই যে সদরঘাটের বিভিন্ন অ্যাডগুলা দেওয়া আছে, বিভিন্ন কোম্পানির অ্যাড, গ্রামীণ, বাংলালিংক বা বিভিন্ন কোম্পানি, সিম কোম্পানি এবং অন্যান্য কোম্পানির অ্যাড দেওয়া আছে। অনেক সুন্দর সুন্দর সাইনবোর্ড তারা টানায় রাখছে। দেখেন অসাধারণ সব সাইনবোর্ডগুলা দেখা যায়। তবে সদরঘাটের সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সদরঘাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিভাবে মানুষ জীবনযাপন করতেছে। দেখেন শুয়া শুয়া এইভাবে মানুষের এটাই জীবন। তারা আসলে কতটা কষ্ট করে নিজের জীবন একটু জমি রাখার জন্য, একটা বাড়ি করার জন্য। দেখেন কিভাবে মানুষ সদরঘাটে এইভাবে শুয়া বৈশা থাকে রাত দিন। দিনের বেলা হয়তো অন্য কোনো কাজ করে আর রাতের বেলায় সদরঘাটে এইভাবে তারা শুয়ে থাকে। মানুষের কষ্ট দেখলে খুবই অবাক লাগে, খুবই খুবই কষ্ট লাগে যে কত কষ্ট মানুষের জীবন। দেখেন এই যে দেখেন এই যে ভাইয়েরা সদরঘাটে শুয়ে রয়েছে। দেখেন এই যে ভাইটার কিচ্ছু নাই, বিছনাপাতি কিচ্ছু নাই। এই যে দেখেন এই পাশেও কতগুলো মানুষ শুয়ে রয়েছে। তো এই ভাইটা দেখেন কোনো বিছনাপাতি কিচ্ছু নাই, শুধু ফ্লোর ফে, শুধু গাটের সিটের ফে কীভাবে শুয়ে রয়েছে। আসলেই মাটি চুটি সহকারে কত মানুষ যে শুয়ে রয়েছে হিসাব নাই। দেখেন কত মানুষ শুয়ে রয়েছে, অথচ তাদের পাশেই, একটু পাশেই বিশাল বিশাল বিল্ডিং, কত বড় বড় শিল্পপতি কোটিপতিরা ঘুমে আছে আরামে রিল্যাক্সে এসির ভিতরে, এসি ছাইরা ভিআইপি রুমে। আর এখানে দেখেন গরিব বইলা তারাও মানুষ, এরাও মানুষ। ডিফারেন্স কোথায় দেখেন? একই আল্লাহ পাক সবাইকে বানাইছে মানুষ হিসাবে। কাউকে এই দুনিয়াতে সম্পদ অর্থ দিয়ে পরীক্ষা করবেন এবং কাউকে না দিয়ে পরীক্ষা করবেন। দেখেন যাদেরকে না দেওয়া মানুষগুলা এই যে দেখেন সদরঘাটে কিভাবে শুয়ে রয়েছে ফ্লোরে, ওই যে দেখেন মানুষ শুয়ে রয়েছে। আসলে এখানে আসলে মানুষের চোখের কান্না ধরে রাখতে পারবেন না যে এত কষ্ট মানুষের জীবনে, এত কষ্ট যা আসলে ভাবতেই অবাক লাগে যে মানুষ কতটা কষ্ট করে। এগুলা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন ভাই কত মানুষ এই সদরঘাটে এখনো শুয়ে রয়েছে। সেই তুলনায় আল্লাহ পাক আপনাকে আমাকে যে একটু থাকার জন্য ব্যবস্থা দিয়েছে বা একটু তৌফিক দিয়েছে, তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন পাশের এত বড় বড় শিল্পপতি, এত বড় বড় কোটিপতি, এত বড় বড় লোকজন, কখনো কেউ আইসা তাদের কখনো খবর রাখে তোমরা কীরকম আছো, তোমরা খাইছো কি না? রাখে না। দেখেন গরিব মানুষের জীবনই কতটা কষ্টের জীবনী। ভাবতেই অবাক লাগে। যাদের বাড়িঘর নাই, যার জমি নাই, বাড়ি নাই, জমি থাকলে বাড়ি করা যায় কোনো রকম, একটু হইলেও ছাপড়া দিয়েও হইলেও কোনো রকম একটু বাড়ি করে থাকা যায়। কিন্তু যার কোনো ভূমিহীন মানুষ, যার কোনো জমি নেই, তাদের অবস্থা কীরকম আপনিই বলেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ নেক্সটও এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিব। সবাই
যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আগামীতে এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন মানুষের জীবনীগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো, মানুষ কতটা কষ্টে কতটা অসহায় হয়ে এই যে সদরঘাটে শুয়ে রয়েছে। দেখেন এই যে দেখেন এখানে শুয়ে রয়েছে, এই যে দেখেন এই ভাই কি অবস্থা দেখেন। ভাবতেই অবাক লাগে যে মানুষের জীবন এতটা কষ্টের এতটা দুঃখের, তারপরেও তারা হয়তো আল্লাহ শুকরিয়া আদায় করে এইভাবেই জীবনযাপন করে। আল্লাহ পাক সবার জীবনকেই এভাবে চালিয়ে নেয়, কারো জীবন থেমে থাকে না এর জন্য। হে আল্লাহ, তুমি এই বাইশদেরকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, এদেরকে তুমি হেফাজতে রাখো। এখন হয়তো বৃষ্টি নেই বলে তারা এইভাবে ঘুমাইতে পারতেছে, বৃষ্টি আসলে এই যে যারা টার্মিনালের উপরে ঘুমায় তাদের অবস্থা কি হবে? ভিতরে চিপা চাপার ভিতরে যাইতে হবে, সেখানেও পুলিশ উড়িয়ে দিলে কি অবস্থা হবে? সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।